রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. آمنت بالله صدق الله مولانا العظيم. তেজগাঁও আজিম বক্স জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এশার নামাজ আদায় করার পর কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইকুটা কমায় দেওয়া যায়, ইকুটা কমায় ভাই দোস্ত, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাত মারিয়াম এর ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত মজলিসে এই আয়াতটাই তেলাওয়াত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যা বলেছেন এটা আমাদের অন্তরে বসাইতে হবে। শুধু শুনলাম এতেই যথেষ্ট নয়, বারবার শুনতে হবে, একটা কথাই বারবার শুনতে হবে। এভাবেই আমি বলছি আপনাদের সাথে, আমরা সকলেই কর্মব্যস্ত মানুষ। এখন এখানে বৈশা কোরআনের যে কথাগুলো শুনতেছি, যখন উঠে যাব তখন এই মজলিসে বৈশা থাকা অবস্থায় আমাদের মনের হালাত যেটা হয়, উঠে চলে যাওয়ার পরে সেই হালাত থাকে না। ঠিক কিনা বলেন? পরক্ষণে এই হালাতটা থাকে না। এই জন্যে একটা কথাকেই আমি বারবার বলার চেষ্টা করি, যাতে করে বাড়িতে গেলে এখান থেকে উঠে যাওয়ার পরেও কোরআনে কারিমের ওই কথাগুলো আমার দিলের মধ্যে নাড়া দিতে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে
যাদের ঈমান পরিচ্ছন্ন হবে, যাদের ঈমান মজবুত হবে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা নেক আমল করবে, আল্লাহ পাক এই দুই আমলের বরকতে, ঈমান আর নেক আমল এর বরকতে, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে ভালোবাসা দান করবেন। ঈমানওয়ালা এবং আমলওয়ালাকে আল্লাহ পাক ভালোবাসা দান করবেন। ভালোবাসা দান করার দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসার পাত্র বানায় দিবেন। তাকে আল্লাহ ভালোবাসবেন, তাকে জিব্রাইল ভালোবাসবেন, তাকে ফেরেশতারা ভালোবাসবেন, তাকে সমস্ত নেককার মানুষরা ভালোবাসবে। এই হলো আল্লাহ পাক তার মধ্যে ভালোবাসাটা দান করবে, তাকে যে দেখবে সেই পছন্দ। এটা এই নিয়ামত, এটা কার দেওয়া? এই নিয়ামতটা আল্লাহ পাক দিবেন কাকে? কারো টাকা দেখে, কারো ক্ষমতা দেখে, কারো চেহারা দেখে না, না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, আমার আল্লাহ দেখেন না তোমাদের মধ্যে কে কি পরিমাণ সম্পদওয়ালা, ওয়ালা ইলা সুয়ারিকুম, এবং তোমাদের চেহারা সুরত দেখবেন না, কে সাদা, কে কালো, কে শহরের, কে গ্রামের, কে কোন বংশের, এসব আমার আল্লাহ কোনো কিছু দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের কলব এবং তোমাদের আমল। কলবের ভিতরে ঈমান আছে কিনা আল্লাহ এটা দেখবেন, তোমার আমল কেমন সেটা আল্লাহ দেখবেন। ওই হিসাবে আল্লাহ দান করবে। এই জন্য ভাই ও দোস্ত, সবাইকে বলতেছি নিজের ঈমান আমলের দিকে একটু নজর দেন। ঈমানটা কতটুকু বানাইতে পারছি এটা আমার সম্পদ। ঈমান আমার সম্পদ, আমল আমার সম্পদ, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো কোনোটাই আমার নয়। চোখ বন্ধ করে এগুলো রেখেই যাইতে হবে, এগুলো সাথে যাবে না। কিন্তু চোখ বন্ধ হলে বলেন তো দেখি ঈমান আর আমলটা সাথে যাবে কিনা? কবরে ঈমান যাবে, কবরে আমল যাবে, আখিরাতে ঈমান এবং আমল সাথী হবে। টাকা পয়সা বাড়ি গাড়ি আওলাদ ফারজন ছেলে মেয়ে এইসব কোনোটাই সাথে যাবে না। এই জন্যে আমি আপনাদের সবার কাছে অনুরোধ কইরা বলি, ঈমান এবং আমল আল্লাহ আমাদের সবাইকে ঠিক করার তৌফিক দান করেন। এই হলো একটা অর্থ বললাম না যে দুইটা, আল্লাহ পাক ভালোবাসা দান করবে মানে আপনাকে আল্লাহ ভালোবাসার পাত্র বানায় দেবে, মানুষে ভালোবাসবে এক। আরেকটা হলো বুদ্ধা হুজুররা আছেন, উলামায়ে কেরাম আছেন, তারা জানেন কখনো ফাইলের অর্থে হয়, কখনো মাফউলের অর্থ হয়। আল্লাহ পাক ভালোবাসার পাত্র বানাবেন। আরেকটা হলো আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দিবেন, আমি আপনি যেন আল্লাহকে ভালোবাসতে পারি। সবাই আল্লাহকে ভালোবাসতে পারে না।
আমার নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিকা। হে আল্লাহ, আমাকে তুমি তৌফিক দাও, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। কাকে? এক। 2 নাম্বার হলো হুব্বা মান ইউহিব্বুকা, যারা তোমাকে ভালোবাসে, যেমন নবীরা, সাহাবীরা, আল্লাহ ওয়ালারা তোমাকে ভালোবাসে, আল্লাহ তাদেরকেও যেন আমি ভালোবাসতে পারি। 2 ওহুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিকা। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও এমন কিছু আমল করার, যেই আমল আমাকে তোমার পর্যন্ত পৌঁছায়া দিবে। তাহলে ভাই দোস্ত, ঈমান এবং আমল যদি ঠিক থাকে, তাহলে 2টা মর্ম বললাম। এক হলো আমি ভালোবাসার পাত্র হব, আরেকটা হলো আমি ভালোবাসতে পারবো। দুটেই আল্লাহ পাক দিবেন ঈমান আমলের বরকতে। আল্লাহ পাক আমাদের এত বড় সম্পদ, ভাই ও দোস্ত, অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, দোনো দিক থেকে বলেন, আমার দিক থেকেও আল্লাহর দিক থেকেও। আমি যেন আমার আল্লাহকে ভালোবাসতে পারি, আমার আল্লাহ যেন আমাকে ভালোবাসে। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি মানুষের কাছে ভালোবাসে, মানুষকে রাজি করতে চায়, বিসাখাতিল্লাহ, এমন কোন হালাত যদি আসে, এই কাজটা করলে আমার আল্লাহ রাজি হয় কিন্তু মানুষ নারাজ হয়, ওই সময় কেউ যদি মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, আল্লাহটাকে কেয়ার না করে, মানুষ আচ্ছা ঠিক আছে, মানুষে আপাতত মানুষে খুশি করি, তাহলে শুইনা নাও, আমার আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য, আল্লাহকে অসন্তুষ্ট করে যদি মানুষকে রাজি করতে কেউ চায়, তাহলে কি হবে এটা পরে বলতেছি, বরং ভালোটা আগে বললে লই। আর কেউ যদি উল্টাটা চায়, মানুষ যে যা বলে বলুক, তাতে আমার কিছু আসে যায় না, মানুষের কোনো ভালো মন্দতে আমার কিছু আসে যায় না, আমি আমার আল্লাহর সন্তুষ্টি চাই। কাকে চাই? মানুষেরটার দিকে তাকাইল না। তাহলে কি হবে শুনে, আল্লাহ বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তুমি তো আমারই চাইছো, যাও আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে বলেন তো, অসন্তুষ্ট হলো কে? বলেন বলেন, আমি তো আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষ অসন্তুষ্ট। আমার ছেলে মেয়ে অসন্তুষ্ট হয়ে গেল, ঘরওয়ালা অসন্তুষ্ট হয়ে গেল, সমাজের মানুষ অসন্তুষ্ট হইল, কিন্তু বলেন সন্তুষ্ট হইলেন কে? আল্লাহ। লাভবান হইলাম না ক্ষতি হইল? লাভবান হইলাম। বলেন আলহামদুলিল্লাহ। একটু অপেক্ষা করেন, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার সন্তুষ্টি চাইলা, এবার শোনো, যারা অসন্তুষ্ট হইল ওদেরকেও আমি তোমার পক্ষে সন্তুষ্ট বানায়া দিব। এখন কি হলো দেখেন,
কিছুদিন পরে যে লোকগুলো অসন্তুষ্ট, ও তো সাংঘাতিক মানুষ, আমরা এত চাপ দিলাম তারপরেও নীতি ছাড়লো না। সমাজে সবাই বললাম না এই কথা করতে পারবে না, সে বলল না আমার আল্লাহকে অসন্তুষ্ট করে আমি তোমাদের কথা মানবো না। লোকটা তো অত্যন্ত নীতিবান মানুষ। এই যে এটা প্রশংসা কিনা বলেন? এটা তাদের মুখ দিয়ে বের করে দিচ্ছেন কে? আমার আল্লাহ বলেন, বান্দা আমি যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাই, মনে রাখো সারা দুনিয়া তোমার পক্ষে আমি চালায়া দিব। ইয়াকিন রাখো কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সারা দুনিয়া তোমার পিছনে চলবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, কারো পক্ষে যদি আমার আল্লাহ হয়ে যায় তার জন্য সারা দুনিয়া হয়ে যাবে। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब आ पड़ी है पैरों उनकी सारे दुनिया सबके सब। আল্লাহ ওয়ালারা শুধু আল্লাহকেই চাইছে। আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই। যারা আল্লাহকে চাইছে আল্লাহকে পাইছে, যারা আমার আল্লাহকে চাইছে আল্লাহকে পাইছে, তারা দুনিয়ার দিকে তাকায় নাই, দুনিয়া তাদের পিছনে পিছনে ছুটছে। তারা কার পিছনে ছুটছে? আল্লাহর পিছনে। তারা কার পিছনে? তাদের পিছনে কি? তাদের পিছনে দুনিয়া। আর এর বিপরীত আমার ভাই ও দোস্ত ইয়াকিন রাখেন, আমি আপনি যদি দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়াও পাইবা না, আল্লাহকেও পাইবা না। এই জন্য জ্ঞানী মানুষ তাদেরকে বলছি, আপনার জীবনের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় এটাকে ফলো করেন, আমল করেন যে না আমার আল্লাহকে কোনো মতে আমি নারাজ করতে যাব না। রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেখেন আল্লাহকে পাইলে যে হয়, এটার জন্য একটা কিচ্ছা শুনাইতেছি আপনাদেরকে, শিক্ষণীয়। আমাদের কিতাবাদিতে আছে, শিক্ষার গল্প শোনেন। একজন আশিক ছিল আর একজন মাশুক। আশিক ছিল মজনু আর মাশুক ছিল লায়লা। শুনেছিলাম? আশিক ছিল কে? মজনু। মাশুক ছিল লায়লা। অনেক কিচ্ছা আছে এর মধ্যে, শুধু অল্প একটু অংশ বলতেছি। লায়লা দেখার জন্য মজনু রোজানা তার বাড়ির দরজায় গিয়ে বসে থাকতো, ওরা যে একটু দেখতে ভালো লাগে। কিন্তু মজনুকে দেখা দিত না লায়লা। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন চলতে চলতে হঠাৎ করে ছেলেটা মনটা ঘুরে গেছে, আল্লাহ ঘুরাই দিছে। কি দেখেন, তার মনে আসছে আমি যেই লায়লার পেছনে ছুটছি পাগল হয়ে, ও আমার কাছে অনেক সুন্দরী, এই জন্য তার পেছনে আমি ছুটছি। হঠাৎ করে আমার আল্লাহ তার মন ঘুরাইয়া দিছেন। হঠাৎ করে মনের মধ্যে আসছে তাকে যে বানাইছে তিনি যেন কতই সুন্দর। ওকে বানাইছে কি? আল্লাহ। এই বেশি সুন্দর না, বানানে ওরা বেশি সুন্দর। আমি কেন তার পিছনে ছুটছি? বানানে ওয়ালার পিছনে আমার যাওয়ার দরকার। এক চিৎকার দিয়ে মজনু উঠা রওনা করছে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে দৌড় গিয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়ে আল্লাহ কাছে কাঁদতেছে, আল্লাহ ভুল করছি, এতদিন আমি মাখলুকের পিছনে ছুটছিলাম, এতদিন কার পিছনে দৌড়াইছি? মাখলুকের পিছনে।
তোমার বানানো জিনিসের পিছনে ছুটছি, তাকে পাই নাই। আল্লাহ এখন তোমার কাছে তোমার পেছনে ছুটছি। সিজদায় পড়ে মজনু কাঁদতেছে, মজনু কাঁদতেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহকে পাওয়ার জন্য দোস্ত মজনু সিজদায় পড়ে কাঁদতেছেন। বলেন, সিজদায় পড়ে কাঁদতেছে কাকে পাওয়ার জন্য? এখন এতদিন মজনু মাখলুককে পাওয়ার জন্য সরছে, মাখলুককে পায় নাই। এখন মজনু চলছে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যখন কান্নাকাটা করতেছে, করতে করতে এদিকে মজনু লায়লা বলতেছে, আমার বাড়ির পাশে প্রত্যেকদিন মজনু আইসা বৈশা থাকে, আজকে যে ওর কোনো আওয়াজ পাইতেছি না। ওইখান থেকে নিচে নাইমা আসছে, আইসা দেখে গেটে গিয়া নাই, গেল কই পাগলটা। এরপরে তাকে তালাশ করার জন্য বের হইছে। একটু খেয়াল কইরা বলেন তো, এখন কে কাকে তালাশ করে? লায়লা কাকে? মজনুকে তালাশ করে। আর বলেন তো মজনু কাকে তালাশ করে? তুমি যদি আমার আল্লাহর তালাশে থাকো, সারা দুনিয়ার লায়লারা তোমার তালাশে থাকবে। কিন্তু এর আগে দেখেন, মজনু যখন লায়লার তালাশে ছিল, পাইছে। এই জন্য আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা বলেন, বুঝানোর জন্য, বাবা শোনো, ছায়ার পেছনে দৌড়ায়া ছায়াকে তুমি ধরতে পারবা না। ঠিক কিনা বলেন? এই যে আমার ছায়াটা, আমি যত দৌড়াবো ছায়াটাও তো তত দৌড়বে। তুমি যত দৌড়াইবা ছায়াও তত দৌড়াইবে। ছায়াকে তুমি ধরতে যেমন পারবা না, দুনিয়াও ধরতে পারবা না। যত দৌড়াইবা দুনিয়া তোমার থেকে ভাগবে। তুমি দৌড়াও আমার আল্লাহর দিকে। আল্লাহর দিকে যখন তুমি দৌড়াইবা, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। গেছে লায়লা গিয়া মজনুকে বলে, মজনু তুমি যেই লায়লার পিছনে এতদিন ঘুরছো, ওই লায়লা আজকে তোমার পেছনে দাঁড়ায়া আছে। তুমি সেজদা থেকে মাথা উঠাও, দেখো আমি লায়লা তোমার পাশে দাঁড়ায়া রইছি। আল্লাহ। মজনু বলে, আর হবে না, তোমাকে বানানেওয়ালা আমি আমার মালিককে পেয়ে গেছি, এখন আর তোমার দরকার না। औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, अल्लाह वाला दुनिया के ছাড়ছে, आ पड़ी है पैरों उनकी सारे दुनिया सबके सब, দুনিয়া তাদের পদচুম্বন করছে। এই জন্য আমার ভাইরা, গত মজলিসও বলেছি, আজকেও বললাম, একই কথা। উদ্দেশ্য হলো আমার জিন্দেগির মাকসাদ বলেন তো দুনিয়া পাওয়া না আল্লাহ পাওয়া? মোহাব্বতের সাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহর ওয়ালা ছিলেন। যাই হোক, ওনার সম্পর্কে বলা উদ্দেশ্য নয়। উনি একবার আল্লাহর ঘরের তওয়াফ করছেন, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করেছেন। বাইতুল্লাহ শরীফের তওয়াফ করে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করতেছেন। আমার ভাই দোস্ত, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। সেখানে কাবা শরীফের গিলাফ ধরে কত মানুষ কত কিছু চায়, আল্লাহ চাকরিটা মিলায়া দাও, আল্লাহ অমুকটা কইরা দাও, আল্লাহ তমুকটা কইরা দাও, এভাবে খুব চায়, যেটা চায় সেটা চায়। বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, इलाही तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, এই বাইতুল্লাহর গিলাফ ধরে কত বান্দা তোমার কাছে কত কিছু চায়। কেউ চাকরি চায়, কেউ ক্ষমতা চায়, কেউ পয়সা চায়, কেউ ছেলে চায়, কেউ অমুক চায়, কেউ তমুক চায়, কেউ পরীক্ষায় পাশ করা চায়, কেউ বিদেশে ভিসা চায়। চাই কিনা বলেন? আল্লাহ তুমি আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, বিভিন্ন কিছু আল্লাহর কাছে বলে। আমার ভাই দোস্ত হাজী সাহেব বলেন, আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিছুই রাখবেন আমার। মাই তুঝসে তলবগার তেরা, আমি আল্লাহ তোমাকে চাই। কাকে চাই? তোমাকে চাই। বলেন তো দেখি, যদি তোমাকে চাই, তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, বলেন আল্লাহকে পাইলে সব কিছু পাওয়া হইল কিনা? সুতরাং একবার এক বাদশাহ, ওনার কাছে ওনার এক গোলাম ছিল। এই গোলাম অত্যন্ত মনিবকে মহব্বত করত। তো মনিব এটা বুঝতে পারছে যে আমার গোলাম আমাকে মহব্বত করে। এখন দুনিয়ার মানুষ তো, আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আপনার দোকানে যদি কর্মচারী থাকে 5 জন, 5 জনের মধ্যে একজনকে যদি আপনি মনে করেন যে ছেলেটা আমার দায়িত্ব কাজের ব্যাপার অত্যন্ত একনিষ্ঠ ভালো ছেলে, অটোমেটিক তাকে আপনি বেশি স্নেহ করবেন কিনা? কিন্তু দুনিয়ার নেচারটা আপনাদেরকে বুঝাই, দুনিয়া তো দুনিয়াই। একে যে আপনি আলাদা নজরে দেখেন এর গুণের কারণে, বাকি 4টা আছে ওরা ওই গুণ দেখবে না। ওরা বলবে যে স্যার কেবল ওরই মহব্বত করে, আমাদের মহব্বত, ওইটা আর দেখবে না যে ওকে কেন মহব্বত করে। ঠিক কিনা বলেন? ওর মতো তো তোমরা না, ও যেরকম আন্তরিকতার সাথে কাজ করে তোমরা তো সেটা করো না। কিন্তু সেটা করবে না, ওই 4 জন হিংসা করবে। ঠিক কিনা বলেন? এটা দুনিয়ার অভ্যাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় সব জায়গায়।
এখন বাদশা যখন এই গোলামটাকে তার আন্তরিকতার কারণে মহব্বত করে, এটা নিয়ে ওজির ওয়াজারা মন্ত্রী মিনিস্টার সবাই বদনাম বলা শুরু করছে। এই আমাদের ওজির প্রধানমন্ত্রী কি হলো, অমুক কি হলো, একটা গোলামকে এরকম ভাবে আমাদের থেকেও বেশি সম্মান দেয় অগেরা। এক কান দুই কান করতে করতে বাদশার কানে এটা আসছে। বাদশাহ আগের জমানার বাদশারা অত্যন্ত বুদ্ধিমত্তা ছিল, জ্ঞানী ছিল, তাদের জ্ঞানী মানুষ ছিল। তো একবার করছে কি, কেন ওই গোলামকে আমি মহব্বত করি এটা প্রমাণ করার জন্য সব ওজির নাজির মন্ত্রী মিনিস্টারকে ডাকাইছে। ডাকায়া বসাইছে, বসায়া শাহী বালাখানা থেকে এক ঝুরি মুক্তা, এই ওজির নাজির তোমরা যে যেটা মুক্তার টুকরা ধরতে পারবা সেটার মালিক হয়ে যাবে, নাও তোমরা কুড়ায় নাও, কুড়ায় নাও। এখানে যারা আছো সবাই এই মুক্তাগুলোকে কুড়ায় নাও, যে যেটা ধরবা সেটারই মালিক হইয়া যাইবা। ওজির নাজির বলছে, আরে এত সহজে একটু, মানে যত টুকরা ধরতে পারবো ততই মালিক। একেবারে হুমড়ি খায়া পড়ছে মুক্তা কোরআনের জন্য। কিন্তু ওই গোলাম আয়াজ দাঁড়ায় রয়েছে। সবার টোকানো যখন শেষ, তখন বাদশাহ বলল, এ উজির নাজির, তোমরা তো মুক্তা কুরাইলা, কিন্তু আয়াজ এই গোলামটা একটা মুক্তাও টোকাইল না, ব্যাপার কি বলো? ওজির নাজিরা বলো, তো পাগল, বুঝেন? আপনি যেখানে দিয়ে দিচ্ছেন দললেই মালিক হয়ে গেলাম, একটা মুক্তার দাম কত জানে গোলাম, এই জন্য টোকায় নাই। ও তো এই মুক্তার কদর বুঝে নাই, এই জন্য মুক্তা টোকায় নাই। ওজির নাজিরা যা বলার বলছে। এবার বাদশাহ জিজ্ঞাসা করে, গোলাম তুমি বলো তো দেখি, তুমি কেন মুক্তা কুরাইলা না? ওজির এবার শুনেন গোলাম কি বলে। আয়াজ বলে, বাদশাহ একটা মুক্তার দাম আর কত? আমার কাছে ওই মুক্তা থেকে আমার বাদশাহ বেশি দামি। কে দামি? বাদশাহ। ওরা তো রাজত্বের হাজারো বাঘের এক বাঘও কুরাইতে পারবে না, আমি দাঁড়ায় রয়েছি। এই জন্যে আমি যদি মুক্তা কুরাইতে যাই, এই সময় আমার বাদশার, আমার মনিব, তার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, কথার কথা, আপনার কাছে বডিগার্ড যে আছে সে খানা খাইতে গেছে গা, আপনার দরকার এখন নাই, সে গেছে গা। আমি যদি আমার মনিবকে রাইখা মুক্তা কুরাইতে যাই, ওই সময় যদি আমার মনিবের কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে তো সেটা পূরণ করতে পারলাম না। আর আমার মনিবের সন্তুষ্টি যদি পেয়ে যাই, তাহলে পুরা রাজত্ব তো আমি পেয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এবার বলেন তো আমার ভাইরা, মানুষকে খুশি করাইলে লাভ না আমার আল্লাহকে খুশি করাইলে লাভ? আমরা সুশিকার। এর বিপরীত শোনেন, বিপরীতটা বলছিলাম যে পরে বলবো, বিপরীতটা পরে বলবো। আর যদি কেউ আমার আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়া মানুষের সন্তুষ্টি হাসিল করে, সবারই খুশি করলো। মাঝে মধ্যে আপনাদের সাথে খোলামেলা কথা বলেছে, অনেক সময় মাসলা বয়ান করার পরে থাকে মানুষ, সবাই তো এক ধরনের না, সবাই তো এক ধরনের মূল্যায়নও করে না, সবাই তো সবাইকে চিনে না, ঠিক কিনা বলেন? হুজুর আপনি আজকে যে বয়ানটা করলেন, বয়ানটাতে আমি খুশি হলাম না, তাই? হ্যাঁ, আপনার খুশির জন্য তো আমি বয়ান করি নাই। বুঝেন নাই কথাটা? আছে না? হুজুর আপনি যে বললেন খুশি হইলাম, আপনার খুশির জন্য তো আমি বলি নাই। বলেন, আমি বলি যে কার খুশির জন্য?
আমি তো আপনার খুশির জন্য বলি না, আপনি খুশি হয়েছেন না হয়েছেন এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আমার আল্লাহ খুশি হয়েছে কিনা। বলে কেউ যদি আমার আল্লাহকে অসন্তুষ্ট কইরা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করে, সইরানে সে কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না? কাকে সন্তুষ্ট করলো? এইটাও পারে না। কিছুক্ষণ পরেই আজকে যে ফুলের তোড়া দিল, কিছুক্ষণ পরেই সে আবার উল্টাটা করবে। এবার বলেন তো মানুষকেও কি খুশি করতে পারলো? যদি কেউ আমার আল্লাহকে বাদ দিয়া মানুষকে খুশি করতে চায়, লেখা রাখো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সে না আমার আল্লাহকে পাইলো না মানুষকে পাইলো, আল্লাহর সন্তুষ্টিও পাইলো না মানুষেরটাও পাইলো না। আর বলেন আগে যেটা বলছি এটা আপনারা বলতে পারেন কিনা দেখি, কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারে তাহলে সে কি পাইলো? বলেন। আল্লাহ সন্তুষ্ট হবে আর আল্লাহ তার বান্দাদেরকে কি করে দিবে? সন্তুষ্ট কইরা দিবে। এই জন্যে আপনাদের সবার কাছে বলি, ঈমান আমল দুরুস্ত করব কাকে পাওয়ার জন্য? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ এই কথাটা আপনারা বুঝছেন। আল্লাহ আমাদের সবাইকে দিলে বসানোর তৌফিক দান করেন। তবে একটা হলো বলা আর একটা উপলব্ধি করা, একটা হলো বলা আর একটা হলো উপলব্ধি করা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, শোনেন। এসির বাতাস অনেক ভালো, এসি ছাড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। খুব বললাম কিন্তু ছাড়লাম না। যাই হোক, আমি বলার পরে আপনি বুঝলেন যে এসির বাতাস অনেক ঠান্ডা, আরাম হয়, শরীর ভালো থাকে, গরম অশান্তি লাগে না, শরীরের মধ্যে তৃপ্তি লাগে, এরকম যত শব্দ দিয়ে বলে বলল, শরীর কি ঠান্ডা হইছে? এই বক্তৃতা দ্বারা কি শরীর ঠান্ডা হইছে? শরীর ঠান্ডা হয় নাই দোস্ত, শরীর ঠান্ডা হয় নাই, শরীর ঠান্ডা হয় নাই। আর কোন ওয়াজ ছাড়া সুইচ চালু করে দেন, বলেন তো শরীর ঠান্ডা হয়েছে কিনা? দুইটার মধ্যে আসমান ও জমিনের ফরক। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলছে, না বাজু সে না কিতাবো সে নজর সে পয়দা दिन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। শুধু ওয়াজ শুনলেই হবে না, শুধু বয়ান শুনলেই হবে না, শুধু বই পড়লেই হবে না, শুধু বই পড়ার দ্বারাই হবে না, শুধু বক্তৃতার দ্বারাই হবে না, শুধু ওয়াজের দ্বারাই হবে না। মুহাব্বতের একটা সিজদা দাও, আমার আল্লাহকে একটু ডাকো, চোখ বন্ধ করে কিছুক্ষণ আমার আল্লাহকে ডাইকা দেখো, আল্লাহ তোমার কলবের ভিতরে আসে কিনা। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এখন কি ডাকতে হবে না বললেই হবে? ডাকতেই হবে। এই জন্য কিছুক্ষণ সময় ডাকেন, এরপরে দেখেন কলবের উপলব্ধি কি হয়। আমার আল্লাহকে মাইনা দেখেন, উপলব্ধি কি হয়। আমার আল্লাহর হুকুমকে মাইনা দেখেন, উপলব্ধি কি হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। রাজি আছি? কাজে কাজে কাকে মানবো? আল্লাহকে মানবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটার জন্য একটা শক্তির দরকার, একটা শক্তির দরকার, একটা শক্তির দরকার। দোকানে বসে রয়েছেন, বেচা কিনা করতেছেন, কাস্টমার আছে, আজান হয়েছে, ওই বেচা কিনাটা রাইখা মসজিদে আসার জন্য একটা শক্তি লাগবে কিনা? কি লাগবে? শক্তি লাগবে। সবাই কি পারে উঠে আসতে? পারে না, বিভিন্ন কথা বলে। আচ্ছা কাস্টমারটা আছে, বেচা লই, পরে নামাজ একা একা পড়ে নি মনে, অথবা রুম ইতে দোকানই পড়েলা মনে, আছে কি নাই বলেন? আবার একদল আল্লাহর বান্দা আছে, সে পরিষ্কার বইলা দেয়, না ভাই
এখন বিক্রি হবে না, আজান হয়ে গেছে, আগে আমি নামাজ পড়া আসি, এরপরে যদি তুমি আসো তাহলে আমি বিক্রি করব, এখন বিক্রি করব না। তার শক্তি আর আরেকজনের শক্তি কি হইল না, বরাবর হইল না। এই শক্তিটা কোথায় থেকে আসবে? আমার ভেতরে আপনার ভেতরে এই শক্তিটা কোথায় থেকে আসবে দোস্ত? এই শক্তিটা আসার জন্য একটু মেহনত করতে হবে। রাজি আছি? মেহনত করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য যে শক্তির দরকার, এই শক্তিটা উপার্জনের জন্য একটু কষ্ট করতে হবে, একটু মেহনত করতে হবে। এই জন্য আপনাদের কাছে দাওয়াত দেওয়া যাইতেছে, আগেও বলেছি আজকেও বলতেছি, আগামী ডিসেম্বর মাসের 12, 13, 14, আগামী মাসের 12, 13, 14 মুন্সিগঞ্জ, আমার বাড়ি, এলাকার বাড়ি মুন্সিগঞ্জ। সেখানে 3 দিন ব্যাপী ইসলাহি জোর হয়। ওয়াজ মাহফিল না যে শুধু বয়ান হবে তা নয়, ওই জায়গায় কি হয়, 24 ঘন্টার রুটিন আপনাদের কাছে এখন দাওয়াতনামা দিয়ে যাব। ওইটার মধ্যে দেখবেন 24 ঘন্টার রুটিনটা কিভাবে আছে, একবার জানতে দেখি, একটু পড়ে শুনে পরে আপনাদেরকে দেব। খেয়াল করে শুনে, রাত 4টা থেকে ফজর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ, জিকির, দোয়া। বাদ ফজর থেকে 7:30